দেওয়ান মশাইকে ভবানীর ঘরে ঢুকতে দেখে ফুলি কান পেতে সবটা শোনার চেষ্টা করে। এরপর ভবানী দেওয়ান মশাইকে বলে, আপনি আচার্য গুরুর কাছে গিয়েছিলেন, কি বললেন উনি? দেওয়ান মশাই বলে, উনি নাটোরে ফিরবেন না বলেছেন। এই বলে সমস্ত ঘটনা খুলে বলে। ভবানী বলে, এই অনর্থ আমাকে আটকাতেই হবে, যে করেই হোক। পাশ থেকে ইন্দু ভবানীকে আটকাতে চাইলে ভবানী কোনো কথা শোনে না। ওদিকে ফুলি রামকান্তের পিসি ঠাকুমাকে গিয়ে বলে দেয় যে ভবানী সতীদাহ প্রথা আটকাবে। রামকান্তের পিসি ঠাকুমা বলে, আমি দেখি ওই মেয়ে কিভাবে সতীদাহ প্রথা আটকায়। এরপর ভবানী রাজমহল থেকে বেরোনোর সময় ফুলি আর পিসি ঠাকুমা এসে আটকাতে চাইলে ভবানী কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায়। তারপর তারা ইন্দুকে ঘরে নিয়ে গিয়ে আটকে দেয়। এরপর ভবানী বেরোনোর সময় ইন্দুর গলার আওয়াজ পেয়ে ভবানী বলে, আমাকে আটকানোর জন্য ওরা ইন্দু দিদিকে বিপদে ফেললো না তো? যাই গিয়ে একবার দেখে আসি। এই বলে কালকুঠুরির সামনে আসলে তখনই ফুলি কালকুঠুরির দরজাটা আটকে দেয়। এটা দেখে ভবানী বলে, দয়া করে আমার কথাটা শোনো, আমাকে কুমুদিনীর কাছে যেতেই হবে, কারণ জীবন মরণের সমস্যা। সেই মুহূর্তে পিসি ঠাকুমা এসে বলে, একদম চুপ করে থাকো, ওই সতীদাহ প্রথায় তুমি নাক গলাতে পারবে না। সতীদাহ প্রথা মিটে গেলে তুমি এখান থেকে বেরোতে পারবে। অন্যদিকে ভবানী এখনো এসে না পৌঁছানোই দেওয়ান মশাই সত্যকে বলে, এখনো পর্যন্ত রাজরানী এলো না কেন? সত্য বলে, আমি ভিতরে গিয়ে খোঁজ নিয়ে আসছি। এদিকে ভবানী তাদেরকে বলে, আমাকে যেতে দিন। তখনই ফুলি বলে, চেঁচাও, কিন্তু তোমার আওয়াজ কালকুঠুরির বাইরে পর্যন্ত যাবে না। এই বলে তারা সেখান থেকে চলে গেলে ভবানী চিৎকার করে বলে, কেউ আছো, কেউ আছো বাইরে?